কোচবিহার শহর ফুটপাত হকার্স ইউনিয়ন আইএনটিকিউসি সংগঠনকে সঙ্গে নিয়ে হকার্সদের কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করে ফুটপাত ব্যবসায়ীরা। আমাদের বাঁচতে দাও দিদি স্লোগানকে সামনে রেখে এই দিন কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে নামে হকার্সরা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর আদেশ অনুযায়ী বেশ কয়েকদিন ধরে চলছে উচ্ছেদ। এই উচ্ছেদের কারণেই জলে হাবুডুবু অবস্থা হকার্সদের। রাস্তার পাশে ফুটপাতে চলতো তাদের ব্যবসা, কিন্তু এখন সেই ব্যবসা বন্ধ। কর্মহারা হকার্সরা ব্যবসা করার ক্ষেত্রে জায়গার দাবিতে এই দিন বিক্ষোভে নামে কোচবিহার মহকুমা শাসকের দপ্তরের সামনে। বিক্ষোভের পাশাপাশি তারা কোচবিহার মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করে থাকেন। এই বিক্ষোভ নিয়ে এক হকার জানায় যে, আমরা কোচবিহার মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করতে এসেছি, যাতে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই ডাক পৌঁছতে পারে। করে দিয়ে যদি উচ্ছেদ করা যেত ভালো হতো। যা উচ্ছেদ বিভিন্ন জায়গায় উচ্ছেদ হয়েছে, আমরা সেটার বিরোধিতা করছি না। আমরা আগাগোড়াই সরকারি সিদ্ধান্তের প্রতি মান্যতা দিয়েই আমরা চাই যে ছোট যারা ব্যবসায়ী, ছোট ছোট, কারণ গরিব মানুষরা জিএসটি দিয়ে মাল কেনার চাইতে পথে ঘাটে বা হকারদের কাছে কিনলে একটা সাশ্রয় কিন্তু আছে। কারণ একটা দোকানদার তার কারেন্টের বিল বা শ্রমিক বিল ইত্যাদি ইত্যাদি লেবারের সমস্ত কিছু নিয়ে যে জিনিসটার দাম 150 টাকা হয়, হকাররা কিন্তু 50 টাকাতে বিক্রি করতে পারে। এবার গরিব মানুষরা কিন্তু এই হকারের উপরেই ডিপেন্ড করে। একটা শ্রেণী আছে হকারের কাছে কেনার মতো, একটা শ্রেণীর লোক আছে। এবার বড় দোকানদারের ক্ষেত্রেও আছে, এবং তার চেয়ে শপিং মলগুলো আরও ব্যাপার আছে। এবার শপিং মলগুলো ব্যবসায়ীদের অন্যভাবে গ্রাস করছে, আর ছোট দোকানদাররা এটা গ্রাস করছে। আগামী দিনে অর্থনৈতিক অবস্থায় সকলেই আশা করি সমস্যার মধ্যে পড়বে, কারণ যেভাবে বড় বড় মার্কেটরা কুচবিহার ঘিরে নিচ্ছে, বড় বড় মার্কেট ঘিরে নিচ্ছে, সেখানে সব কিছুই পাওয়া যাচ্ছে, মানুষ সেখানেই যাচ্ছে। এটাও একটা সমস্যা কিন্তু আগামী দিনে হবে। কিন্তু ছোট ব্যবসায়ী যারা, হকার যারা, তাদেরও কিন্তু একটা ভেন্ডিং জোন হওয়া উচিত। বিগত দিনে কুচবিহারে আমরা দেখতাম 80-র দশকে একটা হকার্স কর্নার হকার কর্নার ছিল, অর্থাৎ বর্তমানে যেখানে কংগ্রেসের অফিস, সেখানে হকাররা বসে ব্যবসা করত। ফলে সেরকম একটা জায়গা নেই। আপাতত আমরা প্রশাসনের সাথে কথা বলি, কারণ হকারদের উচ্ছেদের ক্ষেত্রে আমাদের ইউনিয়নকে ডাকিয়েও নিয়ে আমরাও উপদাসক হয়ে যাইনি। আমরা প্রশাসনের কাছে জানতে যাব যে পরবর্তী সময় যেটাই করা হোক না কেন, একটা সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদেরকে ডাকলে বা আমাদের ইউনিয়নকে ডাকলে আমরা প্রশাসনকে হেল্প করতে পারি। আর হুটহাট করে একটা মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, একটা হকারের ডালা বা মালজাল ড্যামেজ হয়ে যাওয়া, এটাও তো মুশকিল না। ফলে এই সমস্ত একটা সিস্টেমে নিয়ে আসার জন্যে আমরা আজকে এইচডিও সাহেবের সাথে কথা বলবো। কথা বলে ওনাদের কি সিদ্ধান্ত, সরকারের যে সিদ্ধান্তটা আছে, আমাদের যে সিদ্ধান্তটা আছে, সেখানে একটা অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে সব স্তরকে। আপনারা কি হকার উচ্ছেদের পক্ষে না বিপক্ষে? হকার উচ্ছেদের পক্ষে বিপক্ষে এটা অনেক বড় প্রশ্ন। বড় প্রশ্ন হলো, হকাররা তো ব্যবসা করবে, হকারদের ব্যবসা করার জায়গা দেওয়া হোক বা একটা জায়গা জোন করে দেওয়া হোক। এবং সরকার তো তাই বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলেছে, হকাররা একটা জোনের মধ্যে ব্যবসা করবে এবং যারা মানুষরা যেখানে যাবে সেখান থেকে ওরা কেনাকাটা করবে, অসুবিধা কি? এখানে তো উচ্ছেদ করে দেওয়া হলো, সেক্ষেত্রে আপনাদের কি বলবেন? উচ্ছেদ করে দেওয়া হলো, এবং উচ্ছেদ করে দেওয়ার জন্যে তো আমরা আসছি কথা বলতে। কারণ আমরা কথা বলতে, সিদ্ধান্ত কি সঠিক যেটা করেছে? দেখুন, সিদ্ধান্ত সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একরকম বা কুচবিহারের ক্ষেত্রে একরকম সেটা তো হবে না। একটা সিদ্ধান্ত তো সর্বস্তরেই হয়। কলকাতায় একটা হকার জোন আলাদা আলাদা করে স্টেপ নিয়ে সেখানে করছে, এখানেও তাই করতে হবে। আপনারা তো যে শ্রমিক সংগঠন করেন, তাদেরই সরকার ক্ষমতায় রয়েছে, সেই সরকারের সিদ্ধান্তই হচ্ছে হকার। সরকারের সিদ্ধান্ত, সেখানে যে আলোচনা হয়েছে সেখানে জেলা প্রেসিডেন্টরা ছিল বা হকারের যে ইউনিয়ন ছিল তারা ছিল। কুচবিহারের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ডাকা হয়। এটা আমরা মনে করছেন যেটা ঠিক হয়নি, আলোচনা করে করলে ভালো হতো। তাহলে হকারদের এই ক্ষতিটা হতো না বা সম্মানের ক্ষতিটা হতো না। অনেকে মারটাং খেয়েছে, এটাও তো ঠিক না। মানবিক একটা দিক তো থাকে, তারাও তো মানুষ, তাদেরকে তো সময় দিতে হয় বা দিতে হবে, এবং একটা ব্যবস্থা করলে ভালো হয়। এবং শহরে প্রচুর জায়গা আছে, প্রচুর জায়গাতে হকাররা জোন করে বসতেই পারে, অসুবিধা কী আছে?
সেটাই মানে আপনারা কি এখন জোরের দাবি করছেন যে করে জোর করে অবশ্যই তাদের একটা ব্যবস্থা তো করতেই হবে। ব্যবস্থার জন্য আমরা চেষ্টা করব, প্রশাসনকে আমরা হেল্প করব, কিন্তু আমাদেরকে প্রশাসনকে হেল্প করতে হবে। আর কোনো প্রশ্ন আছে? আমরা কোচবিহার শহরের বিভিন্ন হকার্সরা আজকে একত্র হয়েছি। মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সারা রাজ্য জুড়ে এবং তৎসঙ্গে আমাদের কোচবিহার জেলা শহর জুড়ে, কোচবিহার শহর সহ কোচবিহার শহরে যত পৌরসভা এলাকা আছে শহরতলিগুলোতে একটা হকার্স এবং ফুটপাতে যারা ব্যবসা করেছিল, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে তাদেরকে অবিলম্বে সেটা ফুটপাত থেকে হকার্সদের তাদেরকে সরানো হোক। তো আমরা মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার আদেশের বিরুদ্ধে নই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যথেষ্ট সম্মান করি। উনি রাজ্যের সমস্ত জায়গায় যারা সব ভালো দেখশন করেন, ওনাকে আমরা ওনার প্রতি বিরুদ্ধে নই, কিন্তু আমরা আজকে এই সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সংবাদপত্র এবং সদর মহকুমা শাসক দপ্তরের মধ্য দিয়ে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এই স্মারকলিপি, এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে দিদি আমরা বাঁচতে চাই। দিদি আমরা শহরে যারা হকার্স, আমরা ফুটপাত দখল, আমরা জায়গা দখল করে নয়, আমরা একটা ছাতি হোক বা উপরে একটা প্লাস্টিক টাঙিয়ে হোক, আমরা বাঁচতে চাই দিদি। আমরা ভাতে মরতে চাই না দিদি। আমাদের এই বর্ষা মৌসুমে হঠাৎ করে আমরা যারা দীর্ঘদিন 15-20 বছর যাবৎ কোচবিহার শহরের বিভিন্ন প্রান্তে যারা আমরা ফুটপাতের উপর ব্যবসা করে চলি দিদি, হঠাৎ করে আপনার যে সরকারি নির্দেশ, আপনার নির্দেশ অনুযায়ী কোচবিহার জেলা প্রশাসন আমাদের আপাতত যেভাবে উচ্ছেদ করে দিয়েছে, আমাদের এক একজন, আমার নিজের কথা বলি দিদি, আমার বাড়িতে 5 জন ফ্যামিলি, আমার দ্বিতীয় আর কোনো কাজ নেই, আমি কোচবিহার শহর হাসপাতাল সংলগ্ন ফুটপাতে কিছু ব্যবসা করে চলি। তো দিদি এই সোশ্যাল মিডিয়া, সংবাদপত্র এবং আজকের সদর মহকুমা শাসকের মধ্য দিয়ে দিদি আপনার কাছে আমরা এই বার্তাটা পৌঁছে যাই দিদি। আমরা মরতে চাই না দিদি, আমরা বাঁচতে চাই, তবে আমরা কিছু সম্মানের সহিত বাঁচতে চাই দিদি। হঠাৎ করে আমরা জানি কোচবিহার পৌরসভা আমাদের কাছ থেকে, এটা যদিও বলার সংবাদপত্র ঠিক নয়, আমাদের অল্প কিছু হলেও কিছু করে খাজনা নিত, কিন্তু কোনোদিন আমাদের সহজে বলেননি যে তোমরা বসতে পারবে না, দোকান তুলে দাও দিদি। আজকে হঠাৎ করে আপনার যে এই আদেশ, সেই আদেশকে আমরা সম্মান করি, সেই সম্মানের সাথে দিদি আপনার কাছে আমরা অনুরোধ করি এই সমস্ত হকার্স এবং আমার অনেক মা বোন হকার যারা এসেছে সম্মিলিতভাবে দিদি আপনার কাছে এই বার্তাটা পৌঁছে দেয় দিদি, আমরা বাঁচতে চাই, আমাদের কিছু পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। সদর মহকুমার শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন? আমরা আজকে সদর মহকুমার শাসকের মাধ্যমে ডেপুটেশন প্রতিলিপির একটা আবেদন জানাচ্ছি যে দিদি আমরা শহরে পুনর্বাসন চাই। আপনার নাম? যদি এই দাবি না মানা হয়, যদি দাবি না মানা হয়, যেহেতু আমাদের এটা একটা হকার্স ইউনিয়ন, এটা টিএমসির হকার্স ইউনিয়ন, দাবি না মানা হলো এর আমাদের কিছু করার নেই। আমরা দীর্ঘতম এখন আন্দোলনের রেখায় যাবো না, কারণ আমরা জানি যে আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী, আমাদের মা মাটি মানুষের সরকারের দিদি আমাদের মুখ্যমন্ত্রী, দিদি আমাদের সবসময় পাশে থাকে। আমার নাম কাশিম আলী।